দেশে অবৈধভাবে ব্যবহার হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্যাটেলাইট ফোন। ব্যক্তি পর্যায়ে স্যাটেলাইট ফোন ব্যবহার নিষিদ্ধ হওয়ায় তথ্য লুকিয়ে বিদেশ থেকে আনা হচ্ছে এসব ফোন। এতে দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে স্যাটেলাইট ফোন ট্র্যাকিং এর কোনো যন্ত্র না থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। অবশ্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এর গোয়েন্দা প্ল্যাটফর্মে স্যাটফোন মনিটরিং এ স্যাটেলাইট ফোন ইন্টারসেপশন প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও তারা কোনো স্যাট ফোন জব্দ করেছে এমন নজির নেই বলে জানান সংশ্লিষ্টরা। হাতে গোনা কয়েকটি স্যাটেলাইট ফোন আটক করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরে সেগুলো জব্দ করে বিটিআরসি। সংশ্লিষ্টরা জানান দেশের অনেক ভিআইপি ব্যক্তির কাছে স্যাট ফোন রয়েছে। বিটিআরসি থেকে এসবের কোনো অনুমোদন নেওয়া হয়নি। এছাড়া দেশের সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে দেশের 3 পার্বত্য জেলায় তৎপর অপরাধ গোষ্ঠীর হাতে স্যাট ফোন রয়েছে। তারা মাদক ও অস্ত্র চোরাচালানের কাজে এসব ফোন ব্যবহার করে। পার্বত্য জেলা নিয়ে কাজ করে এমন গোয়েন্দা সংস্থার এক সদস্য জানান তারা বিভিন্ন অভিযানে কয়েকটি স্যাটেলাইট ফোন উদ্ধার করেছেন। এছাড়া কয়েক বছর আগে চট্টগ্রামের র্যাবের এক অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসীদের কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। বাংলাদেশ, নাইজেরিয়া, চাদ, রাশিয়া, শ্রীলঙ্কা, সুদান এবং পাকিস্তানের স্যাটেলাইট ফোন ও ডিভাইস কঠোরভাবে নিয়ন্ত্রিত, কিন্তু বাংলাদেশে আইন অমান্য করে এসব ফোন ব্যবহার করা হচ্ছে। দেশের অনেক ভিআইপি এবং সিআইপি ব্যবসায়ী, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই এ ধরনের মুঠোফোন ব্যবহার করে। যেহেতু এ ধরনের ব্যবহার সম্পূর্ণভাবে আইনসিদ্ধ নয়, তাই যারা ব্যবহার করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। সংশ্লিষ্টরা জানান বাংলাদেশে বৈধভাবে সবচেয়ে বেশি স্যাটেলাইট ফোন ব্যবহার করে থাকে গভীর সমুদ্রের দায়িত্বে থাকা বাহিনীর সদস্যরা। গভীর সমুদ্রে মোবাইল নেটওয়ার্ক কার্যকর নয় বিধায় যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে স্যাটেলাইট ফোন ব্যবহার করা হয়। এ প্রসঙ্গে বিটিআরসি রেডিও কমিউনিকেশন স্টাডি অ্যান্ড রিসার্চের পরিচালক ডক্টর মোহাম্মদ সোহেল রানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাধারণত স্যাটেলাইট ফোনের অনুমতি দেওয়া হয় না। বিশেষ প্রয়োজনে গুরুত্বপূর্ণ সংস্থা বা প্রতিষ্ঠানকে এ পর্যন্ত ওই ফোনের অনুমোদন দিয়েছে বিটিআরসি। ডিপ্লোম্যাটিক কোর, ইউএন অর্গানাইজেশন, বাংলাদেশ আর্মি, তেল গ্যাস কোম্পানি, সেভরন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রতিষ্ঠানের কাছে স্যাটফোন রয়েছে। ব্যক্তি পর্যায়ে এ পর্যন্ত কাউকে স্যাটফোনের অনুমতি দেওয়া হয়নি। অবৈধ স্যাটফোনের সন্ধান পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র নেটওয়ার্কিং বাদে স্যাটেলাইট ফোন আর মোবাইল ফোনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এখানে টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক ব্যবহার করা হয় না। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে এই নেটওয়ার্ক কাজ করে। এজন্যই যে কোনো স্থানে বা আবহাওয়ায় এই ফোনের নেটওয়ার্ক কখনো বিকল হয় না।